আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্য এখন আগুনে জ্বলছে, কিন্তু শুধু যুদ্ধের আগুন নয়, ইসরায়েল আকাশ থেকে হামলা চালাচ্ছে, মার্কিনিরা সমুদ্র পথে হুঁশিয়ারি দিচ্ছেন, আর ইরান তারা দাঁড়িয়েছে চুপচাপ, কিন্তু প্রতিশোধের জন্য প্রস্তুত। প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রতিটি ড্রোনের আক্রমণ, প্রতি হিজবুল্লাহর সফল অভিযান, এগুলো শুধু যুদ্ধ নয়, এটি কূটনীতি, জাতীয়তাবাদ এবং এক বৈশ্বিক টানাপোড়েন। আজ আমরা দেখব কিভাবে ইরান যুদ্ধের মধ্যেই তৈরি করছে তীব্র প্রতিক্রিয়া এবং কিভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পাল্টা দিচ্ছে কঠোর বার্তা, এবং কেন এই যুদ্ধ বিশ্বকে এবং মধ্যপ্রাচ্যকে দমবন্ধ করে রাখছে। এই সমস্ত খবর প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ইরানের গণমাধ্যম, মার্কিন গণমাধ্যম, চীনের গণমাধ্যম, রাশিয়ার গণমাধ্যম সহ বাস্তব কিছু ভিডিও ফুটেজ। আমি যখন এই ভিডিওটি শুট করছি তখন বাংলাদেশের সময় 27 মার্চ 2026, বাংলাদেশে 27 মার্চ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আমি এই ভিডিওতে আপনাকে এমন কিছু তথ্য দিব যা আপনি আগে কখনো শোনেননি। মানচিত্রের দিকে একবার তাকান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন নীল নয়, বরং আগুনের গোলার রঙে লাল হয়ে আছে। এক পাশে মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন, অন্য পাশে ইরানের অত্যাধুনিক মিসাইল সাইলো থেকে ধোঁয়া উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এ কি শুধুই যুদ্ধ, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো ব্লুপ্রিন্ট? ইরান কেন তাদের সেরা অস্ত্রগুলো এমাদ, খিয়াম, খোররাম শার-4 এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র আজ কেন ইরান বের করলেন? আজকে আমরা পদ্মার আড়ালের কিছু রহস্য উন্মোচন করতে যাচ্ছি। ইরানের মিসাইল গেম প্ল্যান। আল জাজিরা এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরান এখন আর পক্ষে যুদ্ধেই সীমাবদ্ধ নেই। তারা সরাসরি উত্তর এবং কেন্দ্রীয় ইসরায়েলকে টার্গেটেড বা নিশানা করেছে। এখানে লক্ষ্য করার বিষয় হলো অস্ত্রের নামগুলো। ইমান্ড এবং কাদার, এগুলো ইসরায়েলি অ্যারো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। আর কোরাম শার-4, একে বলা হয় ইরানের স্ট্র্যাটেজিক মাস্টারপিস। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাব সম্প্রতি হিজবুল্লাহর 87টি অভিযানের প্রশংসা করেছেন। এর মানে কি? এর মানে হলো এটি এখন আর কোনো বিচ্ছিন্ন রকমের হামলা নয়, এটি একটি সুপরিকল্পিত কোঅর্ডিনেট অ্যাটাক। ইরান কি চাইছে ইসরায়েলের আয়রন ডোমকে ক্লান্ত করে দিতে? অন্যদিকে ইসরায়েল কি করছে? তারা শুধু বিমান হামলা চালিয়ে ক্ষান্ত নয়, লেবাননের দক্ষিণ সীমান্তে তারা তৈরি করতে চাইছে একটি বাফার জোন। এখন আপনি বলবেন, বাফার জোন তো নিরাপত্তার জন্যই, কিন্তু গভীরে গিয়ে ভাবুন, এটি স্বাধীন দেশের ভিতরে ঢুকে বাফার জোন তৈরি করার মানে কি সেই অঞ্চলের নিয়ন্ত্রণ চিরতরে নিয়ে নেওয়া? ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহকে হটিয়ে দিচ্ছে, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী দখলের ছক হতে পারে। ইতিহাসের চাকা কি আবার 1982 সালের দিকে ঘুরে যাচ্ছে? প্রিয় দর্শক, যুদ্ধের এই বর্তমান চেহারা খুব ধোঁয়াশাপূর্ণ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন, অন্যদিকে ইরানের হাইপারসোনিক শক্তির হুঙ্কার, মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া, নাকি নতুন কোনো ভূরাজনৈতিক সীমারেখা তৈরির চেষ্টা? যুদ্ধের ময়দানে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো এই আগুনের শেষ কোথায়। আল জাজিরা এবং রয়টার্সের সূত্র ধরে আমরা যা দেখছি তা হয়তো হিমশৈলের চূড়ামাত্র, একদম অ্যাপেক্স। আসল নাটক হয়তো এখনো শুরুই হয়নি। আপনার কি মনে হয়, লেবাননে ইসরায়েলের এই বাফার জোন কি শান্তি ফিরাবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরো বড় ধ্বংসের দিকে ঠেলে দিবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে একটি বড় বোমা ফাটিয়েছেন। ইরানের নেতারা নাকি এখন চুক্তি করার জন্য পাগল হয়ে উঠেছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা চুক্তি চাইছে, আমাকে নয়। অর্থাৎ ইরান নাকি ট্রাম্পের সাথে নয়, বরং অন্য কোনো উপায়ে রফা করতে চায়। কিন্তু ট্রাম্পের স্টাইল দেখুন, তিনি বলেছেন আমরা জানি না আমরা আদেও রাজি কিনা। মানে একদিকে দর কষাকষি, অন্যদিকে চরম অনিশ্চয়তা। এখন আমি আপনাদেরকে বলবো ইরানের নো কম্প্রোমাইজ পলিসি। কিন্তু আল জাজিরা রিপোর্ট কি বলছে? ইরান কিন্তু ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো প্রকারের চুক্তিতে বসতে রাজি নয়।
এখানেই আসল খেলা। ইরান এখন আর আগের মতো চাপে পড়ে মাথা নত করছে না। তারা তাদের মিলিটারি স্ট্র্যাটেজি বা রণকৌশল সম্পূর্ণ স্বতন্ত্রভাবেই চালিয়ে যাচ্ছেন। একদিকে লেবানন ও সিরিয়ায় তাদের প্রভাব, অন্যদিকে নিজেদের মিসাইল প্রোগ্রাম। ইরান বুঝিয়ে দিচ্ছে তারা এখন নিজেরাই শর্তে খেলতে চায়। প্রশ্ন হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কেন এখন এই চুক্তির কথা তুলছেন? এটি কি নির্বাচনের আগে কোনো বড় চান্স, নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব বিস্তার করে রাখার শেষ চেষ্টা? প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন তার আর্ট অব দ্য ডিল ইমেজ এটি ধরে রাখতে, কিন্তু ইরান জানে একবার যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সত্ত্বে সই করে, তাদের আঞ্চলিক শক্তি খর্ব হতে পারে। তাই তারা পিছু না হটে সরাসরি সংঘর্ষের পথ বেছে নিয়েছে। পরিস্থিতি খুবই জটিল। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইগো, অন্যদিকে ইরানের জেদ। এই দুয়ের মাঝে পড়ে কি মধ্যপ্রাচ্য আবারও এক সামনে বড় যুদ্ধের মুখে, নাকি পদ্মার আড়ালে অন্য কোনো বড় সমঝোতা চলছে? আমরা কিন্তু জানি না। আপনার কি মনে হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি শেষমেশ ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে? প্রিয় দর্শক, মানচিত্রের এই সরু অংশটি দেখুন। এটি হলো স্টেট অফ হরমুজ। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে যায়। আমেরিকা চাচ্ছে যে কোনো মূল্যে এই পথ খোলা রাখতে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছেন তারা প্রস্তুত। ইরান একে বলছে আত্মঘাতী কৌশল মোকাবেলা করা, অর্থাৎ যদি তাদের উপরে চাপ বাড়ে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইয়েমেন থেকে সৌদি আরব সবখানেই ইরানি ক্ষেপণাস্ত্রের দাপট বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আপনার পকেটে। তেলের দাম বাড়লে কিন্তু সবকিছুর দাম বেড়ে যায়। এখানে একটি বড় টুইস্ট আছে। ইসরায়েল দাবি করছে তারা ইরানিয়ান নৌবাহিনীর প্রধান আলী রেজা টানকসিরিকে তারা খতম করেছেন, কিন্তু ইরান এখন পর্যন্ত সেটা স্বীকার করেনি। ইরানের জনপ্রিয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে ইরান উল্টো 26তম দিনের মতো ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। এটি কি কোনো বড় ধরনের গোয়েন্দা যুদ্ধ, নাকি ইরান তাদের ক্ষতি লুকিয়ে পাল্টা আঘাতের চেষ্টা করছে? লেবানন সীমান্তে কি হচ্ছে? ইসরায়েল সেখানে একটি বাফার জোন বানাতে চাচ্ছে, কিন্তু হিজবুল্লাহর 87টি সফল হামলা ইসরায়েলি বাহিনীকে থমকে দিয়েছে। আর ইরানের স্পিকার ঘালিবাব বলেছেন হিজবুল্লাহ এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। বাফার জোন মানে কিন্তু অন্য দেশের জমি দখল করা, আর হিজবুল্লাহ সেটা রুখতে চান চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো ইরানের অভ্যন্তরীণ রাজনীতি।